সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার ফালুদা বানাই আপনাকে খাওয়াবো, বুঝছেন নি? আমি কেমনে বানাই আপনারা এমনি দেখেন, খালি এমনি বানায়েন দেখেন না কত স্বাদটা না লাগে। ফ্রিজের মধ্যে ধুয়ে ধুয়ে খাইবেন ঠান্ডা ঠান্ডা ফালুদা, একবারে কইলজারা বারা ঠান্ডা হয়ে যাবো, বুঝছেন নি? প্রথমে করবেন কি, আপনারা লিকুইড দুধটারে করবেন কি গরম করে নেবেন, কইরা তারপরে আপনারা করেন ওই যে চিনি দিয়ে দিবেন। চিনিটা না পরিমাণ মতো যতটুকু রানবেন অতটুকু চিনি দিবেন, দিয়া তারপরে আপনারা কি কি দিয়ে দেখেন, দেখে তারপরে আপনারা এভাবে রানবেন, দেখবেন কি স্বাদটা লাগে। এটা কিন্তু খুবই পুষ্টিকর খাবার। এটা বাচ্চাকে খাওয়াইলে কিন্তু অনেক পুষ্টি হবে, হেলদি খাবার। আপনারা অবশ্যই খাওয়াইবেন বাসায় তৈরি করে। এরপরে একটু আপনারা মানে গুঁড়া দুধ দিয়ে দিবেন। গুঁড়া দুধটা দিলে কি টেস্টটা আরও বেশি বাড়ে, বুঝছেন? সব জিনিসে যেটা দিবেন না, বেশি জিনিস দিলে বেশি স্বাদ, কম জিনিস কম স্বাদ। এরপরে করবেন কি, অন্য একটা পাতিলে পানিটা ফুটাইয়া তারপর আপনারা করবেন কি সাবু দিয়ে দিবেন। সাবুটা ভালো করে যদি ফুটাই নেবেন, ফুটাই যখন সাবুটা দেখবেন যে সাবুটা ভালো করে একদম ফুটানো হয়ে গেছে গা, তখন আপনারা করবেন কি, এই যে ফালুদাটা রান্না করবেন। আর আপনার সাবুটা যখন দিবেন তখনই সাথে সাথে নাড়া দিবেন। নাইলে কিন্তু আপনার মনে করবেন এই যে কি জানি সাবুটা একটু জমাট বেঁধে দেবো, সাবুটা নাড়া দিলে তাহলে আর জমাটটা বাঁধত না। তখন আবার আপনারা আরেকটা মানে ছাঁকনি বল নিয়ে তখন সাবুটা ধুয়ে নেবেন। পানি ছেড়ে ধুয়ে নিলে তখনকার দেখবেন সাবুর দানাটা আস্তে আস্তে হয়ে যাবে, তখনকার দেখবেন সুন্দর লাগবে আর কি রান্না করলে। আর যদি সাবুটা সাবধানতা অবলম্বন করে সাবুটা থেকে ডাইলা সুন্দর করে বয়েতেন, তাহলে কিন্তু এটাকে জবাবেন দিয়ে যাবো গা, বুঝছেন? তখন যখন দেখবেন আবার দুধটা ঠান্ডা হয়ে যাবো, তখন করবেন কি, এই ফালুদাটা বানাইবেন। ফালুদাটা বানানোর সময় মানে খুবই সহজ একটা কাজ, বুঝছেন? কিন্তু এই আইটেমটা একদম খুবই ভালো লাগে। এটা মেহমানরা আসলে যদি আপনারা বাসায় দেন, আর খাইলে আপনার প্রশংসা একবারে শেষ, বুঝছেন নি? মনে করেন দেন, আমি এক বাটি দিয়ে দিলাম কি জানি আপেল, তারপরে এক বাটি লিচু, তারপরে কলা, তারপরে দিয়ে দিলাম আম, তারপরে আপনার তরমুজ, মানে যে অনেক রকমের দিয়ে আপনারা বানাইতে পারবেন। যত মানে রকমের ফল দিবেন ততই স্বাদ হইব খাইতে। তারপরে আমি পেস্তা বাদাম দিয়ে দিলাম এই জায়গায়, বুঝছেন? দিয়ে এটা নাড়াচাড়া দিবেন, নাড়াচাড়া দিয়ে তারপরে আপনারা সুন্দর করে দেখবেন এই হয়ে গেছে। অনেক খাইয়ে একটু টেস্ট করে নিলে, কষ্ট করে বানাইছি, বুঝছেন না? যদি না খাই তাহলে এটা আবার কেমন হইলো। আগে খাইয়ে টেস্ট করলে পরে আল্লাহ সবারে দিব না, বুঝছেন নি? আমার আবার কোনো জিনিস দেখলে খালি খাইতেই মন চায়, অনেক কি ডার করে লাগে, আমি আগে খাইয়া লাই, এরপরে খাইয়া সবারে দিব মনে দেখি খাইয়ে কেমন স্বাদ হয়েছে। আর এটা আপনারা অবশ্যই ফ্রিজে রেখে খাইবেন, ঠান্ডা হইলে খাইতে আরও বেশি স্বাদ, বুঝছেন? তখনকে দেখবেন ওই জিনিসটা একটু গাঢ় হইব, তখন খাইতেও ভালো লাগবে, বুঝছেন? খাইয়ে দিয়ে বিসমিল্লা কেমন হয়েছে। সেই স্বাদ হয়েছে গো, সেই স্বাদ। এভাবে খাইয়েন গো বানাইয়া, আর একদম আর বাচ্চাকেও খাওয়ায়েন, তাহলে বাচ্চারা দেখবেন খুব মানে স্বাস্থ্যটা ভালো থাকবে। এটি বিকালবেলা নাস্তা দিতে পারেন, সকালে দিতে পারেন, টিফিনে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটি একটা খুবই পুষ্টিকর খাবার। আর এখন তো অনেক রকমের ফল বাড়িতেছে, তখন এখন আপনারা করবেন কি, সব রকমের ফল দিয়ে এরকম করে বানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি করে কমেন্ট করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।